তার বাড়ি হচ্ছে লাভপুর থানার মোটডিগি গ্রাম, নাম দেবাশিস পাল। আর আমার নাম, আমার বাড়ি কোথায় মাগো? আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। মজা কি সাথে লাগলে? যারা গান বাজনা করেন, যারা সঙ্গীতজ্ঞ বলুন তো আমি কি সুরে গান ধরেছি? এটা হচ্ছে ঝুমুর গান। কিভাবে কবি গানে ঢুকতে দেখে যাও। আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। আমার নীল রতন পাল নাম গেয়ে বেড়াই কবির গান, নীল রতন পাল নামে গেয়ে বেড়াই কবির গান। আমার গুরু হলো শান্তিরাম, বাড়ি হলো কি দেখো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। মাগো ছাইছিয়া থানায় আমার বীরভূমের লাতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। মাননীয় সুধী সমাজ, আমার গুরুদেব হচ্ছে শান্তিরাম মণ্ডল, যিনি আপনাদের এই আশ্রমে অনেকদিন গান করে গেছেন। আজ থেকে বেলায় 20-25 বছর আগে আমি একবার গুরুদেবের সঙ্গে গান করতে এসেছিলাম। সেই শান্তিরাম মণ্ডল মা আজ নাই। আমি চোখের জলে শান্তিরামে বিদায় দিলাম, বিদায় দিলাম, চোখের জলে শান্তিরাম দিলাম বিদায় দিলাম, চোখের জল শান্তিরাম বিদায় দিলাম। মাগো জীবন খাতায় ভোটের পাতায় পাবো না গো শান্তিরামের নাম, চোখের জল শান্তিরাম বিদায় দিলাম, বিদায় দিলাম, বিদায় দিলাম, চোখের জলে শান্তিরামের বিদায় দিলাম। মাগো 1425 সালে 18 ভাদ্র রবিবার বেলা 11টার পরে শান্তিরাম গেল স্বর্গে ধাম। ওরে শান্তিরাম গেল স্বর্গধাম। আজ করিয়া শোকের সাগর পুরুষে করি প্রণাম, চোখের জল শান্তিরাম বিদায় দিলাম, বিদায় দিলাম, বিদায় দিলাম, চোখের জলে শান্তিরামের বিদায় দিলাম। ওরে জাগে জাগে এসব কথা এবার ছেড়ে যায়, কারণ কর্তৃপক্ষের সঙ্গে এবার লেগেছে লড়াই। এই যে মোদের কবি গান শুনবার জন্য আগুয়ানে যত হিন্দু মুসলমান জৈন কিংবা খ্রিস্টান সকলেতে সমবেত হলেন। শুনবো বলি কবির ভাষা মনে করি বড়ই আশা, সে আশাতে বসিয়া পড়িলেন। কিন্তু ভাই যে মোরা দুটি জন করি কবি গানের আয়োজন, আপনাদের প্রয়োজন যাহা আজ গাইব তাহা ভাবে ভাবে ভাবের না জবাব হবে, আপনারা শুনতে পাবেন তাহা। আমরা দুজনাতে আপনাদের এখানেতে এলাম, এক জায়গায় দুজনাতে এক জায়গায় বসিলাম, এক জায়গায় দুজনাতে বসেছিলাম ভাই, এক জায়গায় বসে বসে দুজনাতে খাই। তখন কিন্তু ঝগড়াঝাটি কোনো কিছুই নাই। এবার আসরেতে নেমে মধ্যে লড়াই লেগে যায়, বলি এমন কেন হলো ভাই, এমন কেন হলো ভাই। আমরা এক জায়গায় খেলাম,
এক জায়গায় ছিলাম, কত কথা বললাম, তখন ঝগড়া হয়েছে না। এই আসরে কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এমন কেন হলো? এর জন্য দোষী আপনারা। এটা কেন হলো তো? যদি বলা হয় আপনি একটু, আপনারা দুজনে একটু ঝগড়া করেন তো, হবে ঝগড়া? হবে না। 5টা টাকা পকেট থেকে বার করলেন কেন? আপনার গালে মেরে দেবেন। হ্যাঁ গো। তাহলে আমাদের ঝগড়া কখন হয়? যখন আমাদের বিষয় হাত পড়ে, তখন আমরা বিষয় আপনারা যে বিষয় দিয়েছেন, ওই বিষয়ে ওরে বিষয়ে বিষ হয়। বিষয়ে ওরে বিষয়ে বিষ হয়। কবি গানের নানা বিষয় জানেন ভদ্র মহাশয়। কবি গানের আছে নানা পালা। রামায়ণে কেহ আবার বেদ পুরাণে নানা জন নানা মনে কেহ রামের রসায়নে গায়। ওরে কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবি গানা গায়। মাগো কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। ওরে একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দু দুটি মাথুর গীতি গায়। কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী। কবি গানের আড়াইয়ারি চলে দুজনাই। কেহ সাজে লঙ্কার রাবণ, অপরদিকে রাজবিলোচন। ওরে কবি গানের হয় কীর্তন আসর উপরে। অর্জুন আর হনুমানে অতীত আর বর্তমানে, ভক্ত আর ভগবানে চলে। অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম জানে মহাশয়। এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা। দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। আমার এইখানেতে আমার গো বন্দনা দিলের সারি। আমার পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন। আর আসর মধ্যে আছেন যত সুধীজন, আমি শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনে। আমি এইবারে যাব আমি আসল কবি গানে। এবার কবি গান, কবি গান, আরে কবি গান, কবি গান। বসে বসে শুনে গানে গো কবি গান। কবি গান, বসে বসে শুনে গো কবি গান, কবি গান। আজ আপনারা অমূল্য সময় নষ্ট করে কবি গান শুনছেন। সকালবাজির কোনো ভদ্রলোক বলে, আপনারা তো কবি গান শুনলেন, কবি গানের মানে কি? রাত দিকে কবি গান শুনে সকালবেলা যদি কবি গানের মানে বলতে না পারে, তখন দেখবে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যাবে। আমাদের মুখ যাতে বাংলার পাঁচের মতো না হয়, আমাদের মুখ যাতে দোকানের বাসি জেলাপির মতো না হয়, আমাদের মুখ যাতে বাদুর তালরাটির মতো না হয়। কবি গান শোনার আগে আমাদের জেনে রাখা দরকার কবি গানের মানে কি। অর্থ ছাড়া কোনো শব্দ গঠিত হয় না। যেমন ডিএম কথার অর্থ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেমন প্রিয় কথার অর্থ পার্সোনাল অফিসার, যেমন MKS পদ্ধতি মিটার কিলোমিটার সেকেন্ড পদ্ধতি, যেমন LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেমন ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেমন টিচার, টিচার মানে মাস্টার যাকে বলে শিক্ষক। TEACHER, টিতে ট্রুথফুলনেস, শিক্ষকের গুণ থাকবে সত্যতা। ইতে এনার্জি, শিক্ষকতার ধৈর্যতা। এতে অ্যাবিলিটি, শিক্ষকতার যোগ্যতা। সিতে ক্যারেক্টার, শিক্ষকতার চরিত্রতা। এই যে অনেস্টি, শিক্ষকতার সততা। ইটি এফিসিয়েন্সি, শিক্ষকতার দক্ষতা। আর রেগুলারিটি, শিক্ষকগণ হবে নিয়মের বাড়তিটা। যেমন নিজের নিজের স্ত্রীকে ইংরেজিতে কি বলে গো? ওয়াইফ, WIFE। W ওয়ান্ডারফুল, I ইনস্ট্রুমেন্ট, FF ফর, ইতে এনজয়। আমি বাংলাটাও বলবো না, বাংলা তো বলবো না। আপনারা জানেন এই সামনে একটা বান্দা ঘাট আছে। এই কোন করছে কেন বাবা? সামনে একটা বান্দা ঘাট আছে। বান্দা ঘাটের বাঁ দিকে দেখুন একটা নতুন বোতল করিয়া। আমার আসতে আমার এই বাজিয়াটা গিয়ে বোতলটা কুড়িয়ে আমি বলে, এই ফেল দে, নতুন বোতল গো। আর কি আছে বোতল? কিছু মাল নাই, ফাঁকা বোতল।
আচ্ছা বোতলটা কিসের রে? তো কে জানে, দেখো তো কিসের। বোতলে গায়ে দেখি ইংরেজিতে 3টে এক্স লেখা আছে, আর লেখা আছে RUM রাম, মানে 3X রাম মদের মতো কে খেয়ে ফেলে দিয়ে দেয়। পড়িয়া থাকেন দেখুন কেন। আমরা শোনো, বলছে হাগো আমার বাইরে বলছে 3X রাম, ই আবার কি মন? আর ইংরেজি রোমান লেটারে 1 এর চিহ্ন I, 2 এর চিহ্ন ডবল I, 3 এর চিহ্ন 3I, 4 এর চিহ্ন IV, 5 এর চিহ্ন V, 6 এর চিহ্ন VI লিখতে লিখতে যান, 9 এর চিহ্ন IX, 10 এর চিহ্ন X। তাহলে 1 X মানে 10, অর্থাৎ 10। 1 X যদি 10 হয় তাহলে বোতল আছে 3টে X, তাহলে 3 10 30। আর লেখা আছে RUM রাম, R এ রেগুলার, ইউ এ ইউজ, এম এ মেডিসিন। 30 দিন রেগুলার ব্যবহার করো মেডিসিনে, হরি হরি। যার নাম 3X রাম। আপনারা জানেন বিয়ের নাম শুনলে পরে ইয়াং ছেলেগুলো খুব লাফায়, আমি একদিন লাফিয়েছি। হ্যাঁ, কারণ বিয়ে তোলা বিবাহ, বয়সী বয়াকার অবিবাহ। বয়সীতে বিপদ, বাতে বাড়ানো, হতে হইল। বিয়ে করা হইল মানে বিপদ বাড়ানো হইল। আপনারা জানেন কোর্টের বাংলা হচ্ছে আদালত, আইয়া আনাগোনা, দয়ে উকিলের দেনা পাওনা, লয়ে লাঞ্ছনা, তয়ে টিটোবৃত্তি কোর্ট ছাড়ে। যেমন পলিটিক্সের বাংলা হচ্ছে রাজনীতি, রায়ে রাহাজানি, বরকিতে জালিয়াতি, নিতে নিপীড়ন, টিতে তিরস্কার। তেমনি কয়েতে কল্পনা হয় রে ভাবরে মনে মনে, আবার বয়সীতে বিজ্ঞান ভাই কবি গানের মানে এটা কল্পনার বিজ্ঞান। কল্পনার বিজ্ঞান বসে বসে শুনে জানে কল্পনার বিজ্ঞান, বসে বসে শুনে জানে কল্পনার বিজ্ঞান। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমত, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোণে আবহমান সঞ্চিত পালা দিয়েছেন। একদিকে কাল আর একদিকে সে কাল। এ পালা আপনারাই দিয়েছেন, আমার পাল্লাটা নিজে ধরেননি। এ পালা আপনারাই করে দিয়েছেন অর্ডার, আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আপনারাই করে দিয়েছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন বর্তমানের এক লিডার, দেখে মনে হচ্ছে শালা পার্টির একটা ক্যাডার। শেষ বলতে ওই শালা আজকে হবে মার। আমি তোজে জানাবো আজ সবার, ওরে ওই শালা আজকে হবে বলছে কাল কটা সবাই জানে। আসলে কাল যাকে ইংরেজি বলে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, ভবিষ্যৎ কাল আর অতীত কাল, এই 3টে কাল। তা আমাকে বলছে সত্যিকার মা, আমাকে বলছে ভূতের সঙ্গে পাল্লা দিয়ে। দাদা তুই আমাকে ভূত বলছিস, হ্যাঁ গো বলেছে। তুই আমাকে ভূত বলছিস, তাহলে ছেলেগুলো ভয় পাবে না? কোনো ভয় নাই। আমাকে চিমটি কেটে দেখো, আমার গায়ে রক্ত বেরিয়েছে, আমি মরা ভূত নয়। সত্যিকারের মা, আমার ধারে বাতাস পুরো সন্তোষ মুখুজ্জের গান হচ্ছে ময়না ডালে। সন্তোষ মুখুজ্জে একজন প্রশ্ন করছে মানুষ মরার পরে কি হয়। আমাকে ফোন করছে, আমি তখন বাগড়া মোড়ে ওষুধ দোকানে বসে আছি। ওকে, আমি সন্তোষ মুখুজ্জে। আর কি হইলো ভাই? তো মানুষ মরার পরে কি হয়? তুমি বলে দাও গা, মরার পরে ভূত হয়। তো লোক মারবে যে আমাকে? না, যারা জ্ঞানী লোক তারা মারবে না। বললো মানুষ মরার পরে ভূত হয়। আমাদের দেহটা তো পঞ্চভূতের গড়া, খিচি অব তেজ মরুদ বোম, জল আগুন বাতাস আকাশ, এই নিয়েই তো আমাদের দেহটা। মানুষ মরার পর যখন পুড়িয়ে দেয় তখন জল জলে চলে যায়, মাটি মাটি মিশিয়ে দেয়, হ্যাঁ, ধুমো হয়ে আকাশে দিয়ে দেয় পঞ্চভূত। হ্যাঁ ভাই, উত্তর ভালো বটে। তা আমাকে যে ভূত বলছিস, আমি মরা ভূত লই মা, আমি জানতো ভূত। মানুষ জীবিত অবস্থায় ভূত হয় কখন বলুন তো?
মানুষ জীবিত অবস্থায় ভূত হয় কেন? আমাদের গ্রামে নিরঞ্জন ব্যানার্জি হাই স্কুলে হেডমাস্টার ছিলেন। উনি 60 বছর বয়সে রিটায়ার্ড হয়ে গেলেন। স্কুলে সেই বছর একটু ম্যাগাজিন ছাপা হয়েছে, তখন লিখছে ভূতপূর্ব প্রধান শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব বেঁচে আছে। তাহলে বেঁচে থাকতে ভূত বলছে কেন? মানুষ যখন বেঁচে থাকে, কর্মক্ষমতা যখন হারিয়ে যায়, তখন মানুষ বেঁচে থাকতে ভূত হয়ে ওরে বেঁচে থাকতে ভূত হয়ে যায়। ওরে বেঁচে থাকতে ভূত হয়ে যায়। সত্যিকারের মা বর্তমানে ছেলে বলবে, দাদিকে বলছো তুমি ভূত, তা বল, কারণ তোমার জ্ঞান নাই। তোমার যদি জ্ঞান থাকতো দাদুকে এমন কথা বলতে না। তা বেশ বলিস, আবার বলতে বলতে বলছে কি, বলছে এই আমি হলাম বর্তমান। সত্যি তো, বৃদ্ধাদু সানস প্রত্যয় করে বর্তমান। কিছু ঠাউকার না তো ওদের মান সম্মান জ্ঞান ভালো আছে, প্রেস্টিজ জ্ঞান ভালো, কিছু বলার উপায় নাই মা। বর্তমান বর্তমান, যেমন বর্ধমানের আছে মানে, যেমন আন্দামানের আছে মানে, পরিমাণের আছে মানে, অভিমানের আছে মানে, মুসলমানের আছে মানে, ওলকচু মানে তাতেও মানে মানে করে গোড়াই মায়ে মানে মানে জগৎখানা ভরা। আমার কিন্তু মান নাই, জানে না পনারায়, আমার মান সম্মান কিছুই নাই। হচ্ছে বর্তমান, ওর মান আছে, আমার মানও নাই, আমার সম্মানও নাই। কারণ অতীত অতীত, আমার মান আছে, আমার মান নাই। আর বর্তমান মাননীয় সুধী সমাজ, কবি গান গাইতে গেলে আমার বুদ্ধির দরকার, কবি গান শুনতে গেলে শ্রোতা দিকে বুদ্ধিমান হতে হবে। আমার মান না থাকবে। আমার যুগে একজনের মান ছিল, কার বলুন তো? সেই ত্রেতা যুগে হনুমান। হনুমান এরা যেমন বর্তমান, আমাদের যুগে হনুমান। আমার মনে হয় সালা হনুমানের ভাই রে ভাই, হনুমানের ভাই রে ভাই। আমার কথা শুনে দাদু ভাই তুমি যেন রাগ করো না, তুমি রাগ করো না। ও তুমি রাগ করো না, তুমি রাগ করো না। আমার কথা শোনো না, আমার কথা শোনো না, তুমি রাগ করো না, তুমি মা করো না। আমি হনুমানের ভাই রে ভাই বললাম কেন? আপনারা জানেন হনুমান বসে কোথা? কাটে। খায় কোথা? কাটে। ঘুমায় কোথা? ওই গাছেই ঘুমায়। বর্তমানে যুব সমাজ বসে কোথা? কাঠের চেয়ারে। খায় কোথা? কাঠের টেবিলে। শুই কোথা? কাঠের ছপ্পর কাটে। তারা তো হনুমান নয়। সত্যি। তবে হনুমান বললে মানুষের রাগ হয় কেন? হনুমান হচ্ছে একটা জানোয়ার। আমি বলবো হে বর্তমানে যুব সমাজ, তোমরা যদি জানোয়ার না হয়েছো, জানোয়ার হবার চেষ্টা করো। কেন? জানোয়ার কথা খারাপ? আপনাদের এখানকার একটি ছেলে, গ্রামের ছেলে, প্রতিদিন বগল করে ফুটবল নিয়ে গ্রাউন্ডে বল খেলে। খেলতে খেলতে সেই ছেলেটার নাম কি হয় গো? সেই ছেলেটাকে সবাই বলে খেলোয়াড়। খেলতে খেলতে যদি খেলোয়াড় হয়, ওরে শালা জানতে জানতে জানোয়ার হলে ক্ষতি কি রে? তুমি জানারে লাগে চেষ্টা করো, না দাঁড়া না দাঁড়া না, জানারে লাগে চেষ্টা করো ভাই। ধীরে না দাঁড়া না দাঁড়া না। ওরে সে গানের জ্ঞান গরিব, আরে ও ধীরে না দাঁড়া না দাঁড়া না। তুমি জানার আগে চেষ্টা করো সেকালের জ্ঞান বুদ্ধি গরিমা কতটুকু ছিল। আবার বলতে বলতে হচ্ছে যুগ আছে চারটি, সত্য, ত্রেতা, দাপর। বলছে তোমার 3 যুগের লোক। আর এই আমার দাদু ভাই বলছে আমরা কলি যুগের লোক। কলি, এরা হচ্ছে কলি। বলছে ধন্য কলি যুগ, ধন্য কলি। কলি মানে কুড়ি, এখনো সালো ফোটে নাই। কুড়ি কলি। আপনাদের এখানে দুর্গা পুজো হয়তো? দুর্গা পুজো থেকে মহা অষ্টমীর দিনে 108টা কমল কলি লাগে।
দুটো ফুল হলে হবে না, কুড়ি চাই কলি, 108টা কমল কলি অর্থাৎ পদ্মের কুড়ি নিয়ে আসে। এখানে বামুন আছেন তো, বামুনটা দেখে সেই পদ্মের কুড়িগুলোকে নিয়ে ডাঁটাটো বাঁ হাতের আঙুলের ফাঁকে ভরে যে সেই ফুলটো কুড়ি ফুলে পুজো হয় না, তখন ঠাকুর মশাই থাবড়িয়ে ফুটো হবে। দিয়ে বলে দুর্গা হইল, এ শালা কলি তোকে আজকে আমি থাবড়িয়ে ফুটো। ওরে থাবড়িয়ে ফুটাবো, থাবড়িয়ে ফুটো। ওরে থাবড়িয়ে ফুটাবো, কি ফুটাবো? তোর জ্ঞান ফুটাবো, বুদ্ধি ফুটাবো, ও থাবড়িয়ে ফুটাবো, ফুটাবো বুদ্ধি ফুটাবো, থাবড়িয়ে ফুটো। রে জ্ঞান ফুটাবো আরে বুদ্ধি ফুটাবো থাবড়িয়ে ফুটাবো। কেন বললাম মা? বলতে বলতে পাল্লাদারে বলে গেল ভাই, সে যুগের ছেলেরা ভাই বাবার কথা কবু শোনে নাই। ওরে সত্য যুগের প্রহ্লাদ বাবা হিরণ্যকশিপুরের কথা নাই শুনলো। ওরে হিরণ্যকশিপুর আমার পায়ে ধরিয়ে বললো, হিরণ্যকশিপুর পায়ে ধরে প্রহ্লাদকে বলছে, বাবা তোর পায়ে ধরি বিনয় করি, হরি নামের বলিস না। পায়ে ধরি নাই করি করি না মানে বলিস না। পায়ে ধরি বিনয় করি করি না মানে বলিস না। ওই হরি নাম বললে পরে জীবনে আর বাঁচব না। ওই হরি নামে বললে পরে জীবনে আর বাজিব না। পায়ে ধরি বিনয় করি ওই হরি নামে বলিস না। পায়ে পায়ে ধরে বিনয় করি। বলছে কোথায় তোমার ছিল পিতা, স্বর্গ পিতা, ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবার কথা শোনো নাই? চোখটা উল্টিয়ে দেখ, কেন শোনো নাই? আরো পর, শাস্ত্র পর। ওই হিরণ্যকশিপুর ছিল বৈকুণ্ঠের নারায়ণের দ্বারের দাঁড়ি, জয় আর বিজয় নাম। সনক সনাতন ঋষি এসেছিল, বলছে জয় বিজয় দ্বার ছেড়ে দাও। জয় বিজয় দ্বারের দাঁড়ি বলছে, আমার প্রভুর নির্দেশ, গোবিন্দের নির্দেশ, দ্বার আমি ছাড়বো না। তো আজ এই মুনিদিকে দ্বার ছাড়বে না, যাও তুমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করো। কানতে কানতে জয় বিজয় চলে যাচ্ছে রাক্ষস কুল, আর বলছে হে গোবিন্দ আবার বৈকুণ্ঠে কবে ফিরে আসবো? নারায়ণ বলছে শোনো জয় বিজয়, মুনি ঋষি যখন অভিশাপ দিয়েছে, আমি তো সবারই ভগবান, তোমাকে যেতে হবে। তবে তুমি যদি শত্রুভাবে পুজো করো 3 জন্মে তুমি মুক্তি পাবে, আর যদি মিত্রভাবে বন্ধুভাবে পুজো করো তোমাকে 7 জন্ম লাগবে। সেই জয় বিজয় প্রথম জন্ম হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্ম হলো রাবণ আর কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম হলো বক্রদন্ত শিশুপাল। 3 জন্মে মুক্তি হলো। তাহলে বাবার মুক্তির জন্য হরিনাম করেছিল, হরিনামে বিদ্বেষ করেছিল বলেই তো আবার স্বর্গে ফিরে গেল। ওরে ভালো করে পড়, তুই যা জানিস না তা বলতে এসো না, এসো না। বলছে মায়ের কথা শোন নাই সেকালে ছেড়ে। হ্যাঁ, সেকালে ছেড়েতে মায়ের কথা শোন নাই। কে মায়ের কথা শোন নাই? ভরত। রামকে 14 বছর বনে দিয়েছে। কইকেই বলছে ভরত অযোধ্যার সিংহাসনে বস। বলছিল মা তোমার কথা শুনবো না। রামের খরম দুটিকে নিয়ে এসে অযোধ্যার সিংহাসনে বসিয়ে ছাতা ধরে দাঁড়িয়েছিল, তো মায়ের কথা শোনে না, মায়ের কথা শোনে না। রামচন্দ্র যখন বনবাসে যায়, কৌশল্যা কাঁদছে রামের মা, আর কইকেই হাসছে। সেদিন প্রণাম করতে গিয়ে রামচন্দ্র বলেছিল তোমার তো আমি ছেলে নই মা, তাই সতীনের ছেলে আজ বনবাসে যাচ্ছে, তোমার হাসি হচ্ছে। আমি সত্যিকার যদি ভগবান হয় তোমাকে অভিশাপ দিলাম, আমার মা 1 জন্ম কাঁদছে, তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। আপনারা জানেন
কইকেয়ী মরার পর প্রথম জন্ম হলো দৈবকী, যে কৃষ্ণের মা। কংসের কারাগারে ভরা ছিল, বুকে পাষাণ চাপা ছিল, হা গোবিন্দ বলে কেঁদে কেঁদে গেল। হ্যাঁ, প্রথম জন্ম। দ্বিতীয় জন্ম হচ্ছে সতী মাতা। নিমাই যখন সন্ন্যাসী হয়ে যায় তখন নিমাই ফিরে আয়। নিমাই বলছে, মাগো আমি ধুলো খেলা খেলিব না মা, আমার হরি নামে মন চলেছে। ধুলা খেলা খেলব না মা, হরি নামে মন পড়েছে। ধুলা খেলা খেলব না মা, হরি নামে মন পড়েছে। বলছে নিমাই ফিরে আয়। বলছে আমি যাব না। যত ডাকছে নিমাই, দূরে থেকে প্রচুর নিয়ে আসছে, নাই 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 মাগো সতী মাতা, তোমার মনে নাই তুমি তো সেই প্রথম জন্মে ছিলে কইকেয়ী। তোমাকে ভগবান অভিশাপ দিয়েছে 3 জন্ম কাঞ্চ, তোমার এই 2 জন্ম হইল। আর এক জন্ম কে বলুন তো? ওই উড়িষ্যার ইন্দ্রদুম্ন, যার স্ত্রী গুন্ডিচা, 17টা ছেলে 18টা ছেলে 18টা নালা হয়েছিল। কাঁদতে কাঁদতে তার জন্ম হয়ে গেল। ওরে কাঁদতে কাঁদতে তার